নমস্কার বন্ধুরা, আমি সাইকেল বাবা, আপনাদের সাইকেল যাত্রী। আর আমার আরেকটা চ্যানেল গামছায়ন। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, সর্বনাশী ধরেওসি, ধর্মাধর্ম দুটোই খেলি। তো চলুন আজকে নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার সেই বাঁকা নদীর ধার মাতৃসাধক কমলাকান্তের কালীবাড়ি। তো চলুন দেখে নেওয়া যাক মাতৃসাধক কমলাকান্তের কালীবাড়ি। আর সাধক কমলাকান্ত এখানকার যে মায়ের মূর্তি আছে সেই মূর্তিতে কাঁটা ফুটিয়ে, বেল কাঁটা ফুটিয়ে রক্ত বার করে দেখিয়ে দিয়েছিলেন যে মা জীবন্ত। এবং এই ভিডিওর শেষে একটা কুয়া দেখতে পাবেন। সাধক কমলাকান্ত তিনি যখন মারা যান তারপরে সেই কুয়া থেকে স্বয়ং মা গঙ্গা এসে ওনাকে পবিত্র করে দিয়েছিল। আর মূর্তিটা যেখানে প্রতিষ্ঠিত, তো সেই মূর্তির নিচে সাধক কমলাকান্তের সমাধি দেওয়া আছে। আর কোষ্ঠী পাথরের মূর্তিটা যখন প্রতিষ্ঠিত হয়, এটা হরিদ্বার জুনা আখড়া থেকে স্বামী সোম 1008 সোম মহারাজ এসে এটাকে প্রতিষ্ঠা করেন। তো চলুন দেখে নেওয়া যাক সাধক কমলাকান্তের কালীবাড়ি। যেহেতু আমাদের কাছাকাছি স্টেশন পান্ডুয়া, তো তাই আমরা পৌঁছে গিয়েছিলাম পান্ডুয়া স্টেশন। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব আমরা বর্ধমান। এই যে ট্রেন আমাদের এসে গেছে, তো আমরা ট্রেনে চেপে পড়বো, এরপরে যাব আমরা বর্ধমান স্টেশন, ওখানে নেমে পড়বো। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন। তো এখানে আমরা নেমে পড়বো বর্ধমান স্টেশনে, বর্ধমান জংশন। পান্ডুয়া থেকে বর্ধমান ভাড়া পড়েছে ট্রেন ভাড়া 15 টাকা মাথা পিছু। তো এরপর আমরা টোটো চেপে পড়েছি, টোটোতে ভাড়া মাথা পিছু 20 টাকা। বাইরে বেরিয়ে বললাম যে কমলাকান্তের কালীবাড়ি যাব, ওনারা বললো হ্যাঁ 20 টাকা করে ভাড়া পড়বে, নামিয়ে দেবো। তো আমরা টোটো করে যাচ্ছি। এটা হচ্ছে বর্ধমান রাজবাড়ি। তো ঠিকমতো দেখানো যায়নি, ওই গেটটা একটুখানি যেতে যেতে তোলা হয়েছে। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম কমলাকান্ত কালীবাড়ি। তো দেখুন, এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করব। এটা হচ্ছে মায়ের মন্দিরের চূড়াটা। তো অপেক্ষা করুন, বিগ্রহটাও আপনারা দেখতে পাবেন। আর মায়ের মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। বাইরেটা একটু ভালো করে দেখে নিন। আর এই যে এখানে আছে বাবা ভোলানাথ। তো চলুন ভোলানাথের মূর্তিটা দেখে নিই। এই যে এটা হচ্ছে বাবা ভোলানাথের মূর্তি। পুরোহিত মশাই পুজো করছেন এবং প্রসাদ বিতরণ করছেন। এই হচ্ছে মায়ের মন্দিরে প্রবেশের সিঁড়ি। তো এখান দিয়ে আমরা প্রবেশ করব মায়ের মন্দিরে। আর এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন, এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। ভেতরটা একটু ভালো করে দেখে নিন। এটা আর একটা মন্দির, ছোট পাড়া। এবার মাকে আপনারা দর্শন করুন। এটি কোষ্ঠী পাথরের তৈরি মায়ের মূর্তি, কমলাকান্ত পূজিত মায়ের মূর্তি। এখানকার মায়ের রূপ হচ্ছে খুব শান্ত, উগ্র রূপ নয়। জয় মা কমলাকান্ত পূজিত মা কালী। জয় মা। শুধু পয়সা